মোবাইল বা কম্পিউটারে ভুয়ো বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা মানে নিজের ব্যক্তিগত জীবনের সাথে ছিনিমিনি খেলা। সাইবার অপরাধীরা কোনো বৈধ অ্যাপের লোগো, ডেসক্রিপশন, ডিজাইন নকল করে ফেক অ্যাপ তৈরি করে মানুষের ব্যক্তিগত তথ্য যেমন লগ ইন ক্রেডেন্সিয়ালস, কল লগস, ইমেল রেকর্ডস, ব্রাউজার হিস্ট্রি, ফটোজ, জিপিএস লোকেশন ইত্যাদি চুরি করে বিভিন্নভাবে মানুষকে ব্ল্যাকমেইল করে। কিন্তু কিভাবে তফাৎ করবেন আসল আর ভুয়ো অ্যাপ? প্রথমত, আপনাকে গুগল বা অন্য কোনো অফিসিয়াল অ্যাপ স্টোর ছাড়া কোনো রকম থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। তবে সাইবার ক্রিমিনালরা ম্যালিশিয়াস কোড ব্যবহার করে গুগল বা অন্য কোনো প্লে স্টোরে তাদের বানানো এসব নকল অ্যাপ আপলোড করতেই পারে। সেক্ষেত্রে অ্যাপের রিভিউ চেক করুন। যদি দেখতে পান লো রেটিংস, নেগেটিভ কমেন্টস, তাহলে সন্দিহান হন। কোনো বৈধ অ্যাপের নির্মাতারা অ্যাপ ডেভেলপ করার সময় অ্যাপ ডেসক্রিপশনের ভাষার দিকে খেয়াল রাখেন, কিন্তু ভুয়ো অ্যাপের ক্ষেত্রে দেওয়া ডেসক্রিপশনের বানান বা ব্যাকরণগত ভুল সহজেই চোখে পড়ে। আবার যে কোনো বৈধ অ্যাপের ডাউনলোড সংখ্যা কয়েক লক্ষ হতে পারে, কিন্তু যদি দেখা যায় ডাউনলোডের সংখ্যা মাত্র কয়েক হাজার বা কয়েকশো, তাহলে তা ফেক অ্যাপ হতে পারে। এছাড়াও কোনো ফেক অ্যাপ ইনস্টল করার পর তা ঘন ঘন আপডেট চাইবে এবং সেখানে অনবরত প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট আসতে থাকবে। যে কোনো অ্যাপ ইনস্টল করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনস ভালোভাবে পড়ুন। যদি অ্যাপটি প্রয়োজনের অতিরিক্ত অথরাইজেশন চায়, তাহলে সতর্ক হন। তাই কোনো অ্যাপ নিজের জন্য ইউজফুল না হলে হুটহাট করে ভালো করে না দেখে ডাউনলোড করতে যাবেন না। সবশেষে, যদি আপনার ডিভাইসে কোনো ফেক অ্যাপ চিনতে পারেন, দ্রুত সেটি আনইনস্টল করে নিজের ডিভাইসটি একবার রিস্টার্ট করে নেবেন। মনে রাখবেন, আপনার ডিভাইসের প্রাইভেসি যদি সুরক্ষিত না থাকে, তাহলে আপনার নিজেরও প্রাইভেসি সুরক্ষিত থাকবে না।